এগুলো বেচতেছি গাঞ্জা, সিদ্ধি। এই যে ওপেনে গাঁজা বিক্রি করছেন, এই জায়গায় পুলিশ প্রশাসন আছে, তারা কোনো বাধা দিচ্ছে না? না, তারা আরো আমাদেরকে উৎসাহ দিচ্ছে, আরো মানে নিয়ন্ত্রণ রাখি আমাদেরকে আরো 3 দিনের জন্য উন্মুক্ত, মানে এক কথা সরকার আমাদেরকে অনুমতি দিয়ে এই অনুষ্ঠান। আপনি কি কি বিক্রি করেন মূলত? আমি মূলত এখন আপাতত সিদ্ধি বিক্রি করি। সিদ্ধি মানে কি? সিদ্ধি মানে গাঁজা। না, এখানে আমাদের পাগলের জন্য এগুলো সিদ্ধি, না হলে তো পাগলেরা না খেলে তো পাগলামি করতে পারবে না। কোন পর্যায়ে কোন লেভেলে একটা দেশের প্রশাসন নামলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে যে তারা কি বলবো, প্রশাসনকে কি বলবো, এটা হচ্ছে পুরোটাই ইন্টারিম গভর্নমেন্টের একটা ব্যর্থতা বলা যায়, বা তাদের একটা কুচক্র বলা যায়, বা ষড়যন্ত্র এরকম বলা যায়। কারণ দেশের প্রশাসন যে কাজটা করতেছে এই জায়গায় সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে মাদক দ্রব্য এটা বিক্রি করা এবং পরিবহন করা, খাওয়া সবকিছুই আইন বহির্ভূত এবং অপরাধ। কিন্তু এইখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে 3 দিনের জন্য নাকি সবকিছু ওপেন করে দেওয়া হয়েছে। আমরা তো এই জায়গা থেকে আমরা এটাই প্রমাণ পাই যে দেশের সরকার বর্তমানে তারা চাইতেছে যে মাদক দ্রব্য দেশে আমদানি হোক, বা দেশের যুব সমাজ তারা মাদকের প্রতি আকৃষ্ট হোক। দেশকে, দেশের মানুষকে, দেশের যুবক শ্রেণী যারা আছে, ইউথ পাওয়ার, এটাকে ধ্বংস করার জন্য প্রশাসন এবং সরকার পক্ষ যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা উঠে পড়ে লাগছে বর্তমানে। কারণ দেখেন ওইখানে প্রচুর পরিমাণে পুলিশ পাহারা দিচ্ছে গাঁজাখোরদের, যারা গাঁজা খাবে তাদের। আর এদিকে কালিয়াকৈর যে ঘটনাটা ঘটছে, একটা কি বলবো আমি, 13 বছরের একটা মেয়ে, যেটাকে আমরা শিশুই বলতে পারি, এই শিশুটা ধর্ষণের বিষয়ে পুলিশের কোনো কোনো আগ্রহই নাই। পাশাপাশি তারা যে ষড়যন্ত্রটা করতেছে সেটা বলা বাহুল্য। মানে তাদের সেন্সে কিভাবে আসলো যে একটা মেয়ে 2বার আরো বাসা থেকে বের হয়ে গেছে, বাট তার নামে কোনো নালিশ নাই, থানার কেউ জানে না, বা আশেপাশের কেউ জানে না। তারা পুরো একটা মিথ্যা বানোয়াট কথা তাদের অফিসিয়াল যে পেজ, সেই পেজে আপলোড করছে। এটা কিভাবে হইতে পারে? আর আমি যতটুকু জানি এটা নিয়ে আফসোস করার কিছু নাই, বা এটা নিয়ে এতটাও হেজিটেট ফিল করার কিছু নাই। কারণ গতকালকে যে ঘটনা, একটা পুলিশ কনস্টেবল সে একজন ধর্ষক, তাও আবার সেটা হচ্ছে আরো ছোট, একদম শিশুই বলা যায়, শিশু ধর্ষক, একজন পুলিশের লোক যাদেরকে রক্ষক হওয়ার কথা ছিল, সমাজকে যারা রক্ষা করবে তারা। কিন্তু আমরা এখানে দেখতেছি কি ভিন্ন কথা, দেখতেছি হচ্ছে তারাই আজকে কি করতেছে, সুযোগ বোঝার পরে, মানে সুযোগ পাওয়ার পরে তারা ভক্ষক হয়ে যাচ্ছে। আমি মনে করি, আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে, বাংলাদেশ পুলিশকে এখন কন্ট্রোল করতেছে দিল্লি থেকে, বা ইন্ডিয়ান বলেন, ইসকন বলেন, এরা। আর এতে আমি মনে করি যে এটা বাংলাদেশের মানুষদের জন্য সার্বভৌমত্বের একটা হুমকি। এটা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে যে বাংলাদেশের ইউথ আছে যারা দেশপ্রেমিক বলা যায়, তাদেরকে এখন থেকেই সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং নিজেদের পারিবারিক যে মানুষগুলো আছে তাদেরকে আপনারা বেশি বেশি সচেতন করেন। তাদেরকে প্রয়োজন মার্শাল আর্ট শেখান, প্রয়োজনে তাদেরকে বিভিন্ন বৈধ ওয়েপন্স যে আছে, অস্ত্রগুলা যেগুলো আইনিভাবে বৈধ, সেগুলো ঘরে রাখেন, এবং তাদেরকে প্রয়োজনে এটা ইউজ করা শেখান।